সিনেমার গল্প তো অনেক শুনেছেন, কিন্তু ডাবিং এর গল্প শুনেছেন কি? আমাদের সিনেমার গল্প চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং হচ্ছে ডাবিং এর গল্প। দেখুন, আমাকে যারা অভিনেতা বলেন তারা আমাকে অভিনেতা না বলে ডাবিনেতা বলতে পারেন। কারণ যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করেছি, অনেক লড়াই করেছি, যখন আমি ফিল্মে কাজ পেতাম না, সিরিয়ালে কাজ পেতাম না, তখন পেটটা চালাতাম কিন্তু ডাবিং করি। এবং ডাবিং নিয়ে এত সমস্ত মজার মজার ঘটনা বা গল্প রয়েছে, যেগুলো আপনাদের একে একে সবই শোনাবো। তার মধ্যে একটা গল্প বলি, এটা রবি ঘোষের কথা। আমি একটা ছবিতে ডাবিং করতে গিয়েছিলাম অনুপ কুমারের। অনেক অনেক শিল্পীর ডাবিং করেছি, অনুপ কুমার, রবি ঘোষ, অনিল চ্যাটার্জি, জনি লিভার, আসরানি, বঙ্কিম ঘোষ, বিপ্লব চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক, মুকেশ খান্না, এরকম আরও অনেকেরই ডাবিং আমি করেছি। তো একটা ছবি ডাবিং করছিলাম, সেখানে অনুপ কুমারের ক্যারেক্টার ডাবিং করতে গিয়েছিলেন। অনুপ কুমার তখন নিজে একটু রাজনৈতিক জায়গায় ব্যস্ত হয়ে পড়েছিলেন, সেই জন্য উনি বলেছিলেন যে খরাজকে দিয়ে ডাবিং করিয়ে নিন। আমার ডাবিং করা অনেক অনুপ কুমারের ছবি আপনারা দেখেছেন, যেখানে আমার গলা শুনেছেন আর অনুপ কুমারের অভিনয় দেখেছেন। যখন অনুপ কুমারের ডাবিং আমি করতে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের স্টুডিওটা হচ্ছে রূপায়ণ স্টুডিও, সেটা আমাদের সল্ট লেকে। এবং সেখানে তখন রেগুলার ডাবিং হতো। তা আজকে পুরোপুরি একেবারে কি বলবো, যে স্মৃতির খাতায় চলে গেছে, সেখানে আজকাল আর কাজকর্ম হয় না। তো যাই হোক, সেই রূপায়ণ স্টুডিও তখন ঝলমল করছে, সেখানে আমি অনুপ কুমারের ক্যারেক্টার ডাবিং করতে গিয়েছি। তো ওখানে যারা কাজ করতেন, যারা পার্মানেন্ট স্টাফ ছিলেন, তার মধ্যে চিন্ময়দা ছিলেন, সিদ্ধার্থদা ছিলেন, আরও অনেকেই ছিলেন। তারা আমাকে ভীষণ ভালোবাসতেন, এবং যেহেতু আমি স্ট্রাগল করতাম, তখন আমাকে বারবার করে কাজের জন্য ডাকতেন, কাজ দিতেন, এবং পরিচয়ও করিয়ে দিতেন বিভিন্ন ডিরেক্টরের সঙ্গে, যাতে আমাকে কেউ কোনো কাজ টাজ দেয়। যদিও পাইনি কারোর কাছ থেকে কাজ, কিন্তু ডাবিং করেছি প্রচুর। তো অনুপ কুমারের ডাবিং করছিলাম, করতে করতে হঠাৎ করে যখন ডাবিং আমার শেষ হয়ে গেছে, প্রায় 11টা সাড়ে 11টা হবে, তখন সবে সবে বিয়ে হয়েছে। সিদ্ধার্থ দ্বারা বলছে, কোথায় যাবি, কি করবি এখন, তো কোন ছেলে কাঁদছে বাড়িতে, আমাদের সঙ্গে থাক, আড্ডা দিবি, গল্প করবি, খাবি দাবি। তো সিদ্ধার্থ দ্বারা নিজেদের থেকে টিফিন আমাকে খাওয়াতেন, সমস্ত কিছু করতেন। তো ওই রকমই আড্ডা দিচ্ছি, ছবি ডাবিং করা কমপ্লিট হয়ে গেছে 11টা সাড়ে 11টার মধ্যে। তো বারবার করে দিচ্ছি, ডিরেক্টর আসছেন। ডিরেক্টর এসে তিনি একবার আমার সঙ্গে কথা বলবেন বলে, কিছু একটা বলবেন বলে উনি ঘুরছেন ফিরছেন। তন্ময়দা ছিলেন অ্যাসিস্ট্যান্ট। তন্ময়দা আমাকে বলো, স্যার ডাকছে, একবার তুমি এসো তো। আমি গেলাম। যাওয়ার পর সুলতানিয়া সাহেব আমাকে বললেন যে, আপনি রবি ঘোষের ক্যারেক্টার ডাবিং করতে পারবেন? রবি ঘোষ, সোনার গলা, একটা গম্ভীর টাইপের গলা, এবং ওই রকম একটা গলা কি করে ডাবিং করবো, সেটা একটা কঠিন ব্যাপার বিষয়। সে সময় ডাবিং হতো যে প্রসেসে, সে প্রসেসটার মানে একটা অদ্ভুতভাবে হতো। সেটা মানে সিনেমাটা একদম স্ক্রিনের মধ্যে পড়তো, এবং সেইটা দেখে দেখে মুখ মিলিয়ে ডায়লগগুলো বলতে হতো, এবং সেটা বারবার করে ঘুরে ঘুরে আসতো। ফিল্মটা রোল করতো, রক অ্যান্ড রোল সিস্টেম তাকে বলে। এবং সেখানটা বলা হয়ে গেলে যদি সেটা ওকে হয়ে যেত, তখন আর সেটা আর বলতে হতো না, আবার তার পরের অংশটুকু করতে হতো। এইভাবে আস্তে আস্তে ডাবিং হতো। তো যাই হোক, আমি বললাম আমি চেষ্টা করে দেখতে পারি। রবিদা কি আসবেন না? বললো উনি আসবেন মানে ওনাকে ফোন করা হয়েছে, উনি বাড়ি থেকে বেরিয়েওছেন, কিন্তু কোথায় গেছেন বুঝতে পারা যাচ্ছে না। উনি কিন্তু আসেননি এখনো, যখন তাও নিশ্চয়ই কোথাও না কোথাও আটকে গিয়েছে। আমি বললাম দেখি একবার চেষ্টা করে, যদি করতে পারি। গেলাম স্টুডিওর ভেতরে। তো একটা মাইক থাকে, একটা ছোট লাইট থাকে, সেই লাইটের স্ক্রিপ্টটা লেখা থাকে, ওখান থেকে পড়া যায়। সামনে বিরাট স্ক্রিন, 75 মিলিমিটার স্ক্রিন, বিশাল বড় হলঘর। সেই হলঘরের মধ্যে একটা সামনে পার্টিশন দেওয়া থাকে পাশে, সেই পার্টিশনটার পাশে দাঁড়িয়ে মাইকের সামনে
ডায়লগ দেখে দেখে ডায়লগ বলতে হয়। এবার ডায়লগ ফার্স্ট সিন যখন বলছি আমি, সেই সময় ঘর অন্ধকার, আমি রবিদার ক্যারেক্টার ডাবিং করছি। সিন কি, রবিদা হোটেলের রিসেপশনিস্ট, নতুন নায়ক নায়িকা এসেছেন তারা হানিমুনে, এবং তাকে উটিতে তারা এসেছে, এবং উটিতে আসার ফলে তাদের ওয়েলকাম করছেন রবিদা, এবং ওয়েলকাম করে বলছেন যে ওয়েলকাম টু উটি, এই নিন চাবি, বেয়ারা সামান লে যাও। এই ডায়লগ আমি ডায়লগগুলো বললাম, এবং ডায়লগগুলো বলার পরে তখন আমাকে মনিটর থেকে, মানে যেখানে টেকিং হচ্ছে, যন্ত্রপাতি রাখা রয়েছে সেইখানে, সিদ্ধার্থ দ্বারা বললেন যে এটা অনুপ কুমারের চেয়েও বেটার হচ্ছে। আমি ধন্য। শুরু হলো ডাবিং। যেহেতু আমি তখন পরীক্ষা দিচ্ছিলাম যে রবিদার গলা করতে পারবো কি পারবো না, সেহেতু বাইরে কোনো আলো জ্বলছিল না, অর্থাৎ দরজার বাইরে একটা লাল আলো জ্বলতে থাকে যখন ডাবিং হয়, যাতে বাইরে যে আছে সে বুঝতে পারে যে একটা ডাবিং চলছে, এখন আমার ঢোকা যাবে না, কেন বাইরে থেকে আওয়াজ এসে যাবে। তো সেই আলোটা তখন জ্বলছিল না। এবার অন্ধকার ঘর, আমি রবিদার ক্যারেক্টার ডাবিং করছি। উইদিন দিস টাইম রবিদা আস্তে করে ঢুকে গেছেন। অন্ধকারে কেউ দেখতে পাননি রবিদাকে, একে তো খর্বকায় মানুষ, এবং রবিদাকে কেউ দেখতে পাননি। উনি আস্তে 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 এসেছেন, এসে উনি স্ক্রিনে দেখছেন আমারই ক্যারেক্টার ডাবিং চলছে, আমি এখানে, অথচ ডাবিংটা হচ্ছে কি করে? পার্টিশন দেওয়া আছে, আমিও দেখতে পাইনি রবিদাকে। এবার রবিদা এসে উঁকি মেরে দেখছেন যে কে এটা, তারপরে দেখছেন আমি। আমাকে দেখতে বললাম, ও তুই করছিস, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই, তুই কর। আমি তখন ওনাকে দেখে, না না দাদা দাদা সরি সরি সরি, আমি করতে চাইনি, আমাকে আসলে ওনারা বলছিলেন, তাই আমি ডাবিং করছি আপনার ক্যারেক্টারটা, প্লিজ প্লিজ আমাকে এক্সকিউজ করুন। আমার কথা টক ব্যাকে শুনতে পেয়ে সুলতানিয়া সাহেবরা ভেতরে ছিলেন, মানে মনিটরে ওখানে, ওনারা ওখানে বুঝতে পেরেছেন যে রবিদা এসে গেছেন। সঙ্গে সঙ্গে হলের আলো জ্বেলে ফেলেছেন, এবং ওখান থেকে একটা দরজা আছে মনিটরের, যেখানে সবাই বসে, সেখান থেকে একটা দরজা আছে, সেই দরজা দিয়ে বেরিয়ে এসেছেন। বেরিয়ে এসে রবিদা বললেন, স্যার আপনি কোথায় ছিলেন এতক্ষণ? মানে আপনাকে আমরা খুঁজে মরছিলাম, তাই বাধ্য হয়ে ওকে দিয়ে একটু ট্রাই করছিলাম, আসলে আমাকে তো ছবি নিয়ে চলে যেতে হবে। বল না, ভালো করছিল, খুব ভালো করছিল, দারুণ করছিল। না না না, ও কিছু না, আপনি 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 শুরু করে দিন। ঠিক আছে, তাহলে সময় হয়ে গেছে, লাঞ্চটা করে নিন, লাঞ্চ করে নিয়ে আপনার ডাবিংটা শুরু করে দেবো। রবিদা বললাম, হ্যাঁ আমি করতে পারি, কিন্তু ইন ওয়ান কন্ডিশন। সবাই বলে, হ্যাঁ বলুন কি কন্ডিশন? যতটুকু খরচ করেছে অতটুকু থাকবে, তারপর থেকে আমি করব। কত বড় মনের মানুষ ছিলেন চিন্তা করুন, না কোনো ইগো, না কিছু, কোথাকার আমি কে কোন খরাজ, একটা জাস্ট মাইনর আর্টিস্ট, একটা ডাবিং করতে এসেছি। উনি আমার ডাবিংটুকু রেখে তারপর থেকে উনি ডাবিং করতে আরম্ভ করলেন, এবং সেই ছবিতে ওইটুকু আমার অংশ ডাবিং করা আছে, তারপর থেকে রবিদা ডাবিং করেছেন। এর পরবর্তীকালে আমি বহু ছবি রবিদার ডাবিং করেছি। রবিদার মৃত্যুর পর স্বপন সাহার ছবি মায়ার বাঁধন আমি ডাবিং করেছি। আপনারা ইউটিউবে তো দেখেনি ছবি, ইউটিউবে খোঁজ করলে, সার্চ করলে মায়ার বাঁধন ছবি আপনারা দেখতে পাবেন। সেখানে রবিদার ক্যারেক্টার আমি ডাবিং করেছি। বৌদি এসেছিলেন রবিদার চেক নিতে, শেষ চেক, এবং সেই শেষ চেক নিতে এসে বৌদি, রবিদার ক্যারেক্টার আমি যখন ডাবিং করছিলাম, তখন বৌদি চোখের জল ধরে রাখতে পারেনি। মানে এটা যে আমার কত বড় একটা প্রাপ্তি যে ওনার ক্যারেক্টার আমি ডাবিং করেছি, এবং রবিদার সেই ডাবিং শুনে বৌদি ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন। এরকম কত মজার মজার ডাবিংয়ের গল্প আছে, আপনাদের কি বলবো। কুণাল মিত্র, এবং তারপর আরও অনেক অনেক ঘটনা রয়েছে ডাবিংয়ের, সেগুলো সব একে একে আপনাদের বলবো। তো রবিদার এই ডাবিংয়ের কথা আমার মনে চিরকাল অমর অক্ষয় হয়ে থাকবে। রবিদার কথা। ভালো আছেন তো সবাই? ভালো থাকবেন। জীবনে অনেক অনেক কিছু করার আছে, লোকের পেছনে কাটি না করে একটু মন দিয়ে নিজের কাজ করুন, তাহলে দেখবেন অনেক এগিয়ে যেতে পারবেন। উনিই আমাকে বলেছিলেন, কখনো জীবনে আফসোস করবি না,
আফসোস করলে দুপা পিছিয়ে যেতে হবে, এগিয়ে যেতে পারবি না।